দাদা, তোমার সাথে এই সুন্দরী যুবতী মেয়েটা কে? কি করতেছিলা? কি জানি করতেছিলাম? ও মনে পড়ছে আম্মা, আপনার কথাই বলতেছিলাম আম্মা, আপনার প্রশংসা করতেছিলাম। আপনার মতন এমন সুন্দর মানুষ আমার এত বছরের জীবনে কোনোদিন আমি দেখি নাই। আপনি দেখতে যেমন সুন্দর তেমন ছোট্টখাটো ধন্যবাদের মতন। একদম দাঁত কেলা হাসবা না। তুমি যদি এমনি দাঁত কেলা হাসো তোমার দেখতে যে কি বিশ্রী লাগে। তুমি যে আমার ছেলে কান ভারী করতেছিলা। আনন্দে আনন্দে ঘুমাইতে পারি নাই আম্মা। আমার শ্বশুর আব্বা কি ভালো একটা কাম করছে, আপনার মতন একটা শাশুড়ি নিয়ে আসছে আমাদের জন্য উপহার হিসাবে। এই খুশিতে দুইজন সারা রাত ঘুমাইতে পারি নাই আম্মা। কথাটা আমার একদমই বিশ্বাস হইল না। এখন যাও তাড়াতাড়ি রান্না বসাও। অবশ্যই আম্মা, আপনার কি কি খাইতে মন চাই আমার বলেন, আমি রান্না করে দিব। বলেন আম্মা, বলেন। তোমার শ্বশুর কি খাইতে পছন্দ করে? ওই বুইড়া খাটাসটাতে কি খাইতে, না মানে আব্বা যে কি খাইতে পছন্দ করে এটা তো আমি জানি না আম্মা। জানবা কেমনে? তোমার কোনো সমস্যা? না না আম্মা, আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা তো পাড়া প্রতিবেশীর, তারা তো আব্বার দেখলেই কইব বুড়া বান্দর। আপনি এই বয়সে আব্বার কেন এই জিন্সের প্যান্ট আর ফুল ফুল মার্কা শার্ট পরালেন আম্মা? তুমি যেমন বয়স্ক একটা মানুষ হয়ে জোয়ান সাজার লেগা শাড়ি থেকে থ্রি পিস পরা শুরু করছো, তেমনি আমার জামাইরে ইয়াং সুন্দর কুচি লাগানোর জন্য পায়জামা পাঞ্জাবি সাইডা প্যান্ট আর শার্ট পরতে কইছি। ও জান, কালকে থেকে তুমি থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরবা, তাহলে তোমার আরো বেশি ইয়াং লাগবে। এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার বউ মারা যাওয়ার পর আমি বাইসে আছি ঠিকই, কিন্তু একটা জিন্দা লাশ হয়ে বাইসে আছিলাম। তোমরা যদি একটা বার আমার সাথে এসে একটু কথা কইতা, একটু দেখা করতা, আমার একটু খোঁজ খবর নিতা, বিশ্বাস করো বৌমা, আমি কোনোদিন বিয়ের নাম মুখে নিতাম না। আমার একজন- মনে হইতো একটা বুড়া মানুষ, বিরক্তিকর মানুষ, সারাক্ষণ বাড়ির মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে। এলাকা আব্বা আপনারা অনেক কষ্ট দিয়েছি, খাইতেও দেয় নাই ঠিক মতন সময় মতন। আব্বা আব্বা আজকে আপনি আমার চোখ খুলে দিচ্ছেন, ঠিকই তো আমিও তো একদিন বুড়া হবো আব্বা। তো যদি আমার আমার শান্ত আমার ছেলের বউ যদি আমার না দেখে আমার কি হইব আব্বা? খোঁজ খবর না নিয়ে আমি বসে। এখন থেকে একটা কথা কি জানেন, আমাদের সমাজে সবচেয়ে একা আর অবহেলিত হয়েছে এই মুরব্বীরা। কত বয়স্ক লোক এই অবহেলা একাকিত্ব সহ্য করতে না পারে আত্মহত্যা করছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাসা দাদা এই ঘটনাটা ঘটায়নি। আপনারা আমার কাছে কথা দেন, আর কখনো কোনো দিনও তারা আপনারা একা ছাড়বেন না, সব সময় তার খোঁজ খবর নেবেন। আমি কথা দিতেছি, আমার শ্বশুর আব্বার আমি আর কোনোদিন একা হইতে দিব না, সবসময় চোখে চোখে রাখবো। আব্বা আপনারা কখনো একা থাকতে দিব না।